আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তারেক রহমান বলেছেন জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের মতো পরিণত হবে। তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। তারেক রহমান কিন্তু লন্ডন থেকে বুঝতে পারতেছে তাদের বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গা যে কর্মকাণ্ড পরিচালনা করতেছে, বিশেষ করে উগ্রবাদী যেসব নেতাকর্মী আছে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ থেকে শুরু করে মানুষকে আহত করা, নিহত করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, তো বিভিন্ন রকম অপরাধের সঙ্গে কিন্তু বিএনপি নেতাকর্মীরা যারা নিয়ন্ত্রণহীন নেতাকর্মী তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তো এটা দেখে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু খুবই সতর্কবার্তা দিচ্ছেন। তিনি যেটা বারবার বলার চেষ্টা করতেছেন, নেতাকর্মীদেরকে বহিষ্কার থেকে শুরু করে ছাঁটাই দেওয়া থেকে শুরু করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরেও এই জিনিসটি থামাইতে পারতেছে না। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ রিসেন্টলি আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে একেবারে স্বেচ্ছাসেবক দল আর হচ্ছে আপনার ছাত্র দল, দুই গ্রুপের মধ্যে ব্যাপক পরিমাণ আপনার সেখানে সংঘর্ষ হয়েছে, গুলিবদ্ধ হয়েছে। তো আসলে এগুলো আপনার তারেক রহমান এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তো এই কারণে তিনি বারবার সতর্ক করতেছেন যে জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের মতন পরিণত হবে। এখন 5 আগস্ট মানে কি? 5 আগস্টে যেমন স্বৈরাচার হাসিনা সরকার বিগত দিনে যে 17 বছর দেশের মানুষের উপর নির্যাতন করেছে, মানুষের বিপক্ষে কাজ করেছে, ঠিক 5 আগস্টে যেভাবে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক তেমনিভাবে বিএনপি যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় তাহলে তাদেরকেও জনগণ এই বাংলার মাটি থেকে তাদেরকে উৎখাত করবে, এই বিএনপিকেও পালাতে হতে পারে, এই ধরনের ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান। এই বন্ধুরা বিস্তারিত লিখেছেন কালবেলা, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 28 জানুয়ারি খুলনায় বিএনপির কর্মশালা দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয়, 5 আগস্ট তার প্রমাণ। দেখেন কত কঠোর সতর্কবার্তা তিনি দিচ্ছেন। এরপরে যদি নেতাকর্মীরা শান্ত না হয়, আসলে এটার পরিণাম খুবই খারাপ হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্যে দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারের ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিষ্কারের পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দিয়ে হবে না। এর একটা খুব সুন্দর একটি কথা বলেছেন তারেক রহমান, তার কথাটি আমার পছন্দ হয়েছে। যেসব নেতাকর্মী আজকে বিএনপির কথার বাইরে গিয়ে, তারেক রহমানের কথার বাইরে গিয়ে বিএনপি থেকে অথবা বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির যারা দায়িত্বশীল আছে তাদের কথা না শুনে তারা যারা আজকে চাঁদাবাজি করতেছে, মারামারি করতেছে, দখলদারিত্ব করতেছে, বিএনপি যদি ক্ষমতা আসে এদেরকে তো আইডেন্টিফাই করা থাকবে। এদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, আইনীয় ব্যবস্থা করা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কঠোর বার্তা দিয়েছেন তারেক রহমান। অতএব যারা বিএনপির এই যে নিয়ন্ত্রণহীন যেসব লোকজন রয়েছেন, উচ্ছৃঙ্খল উগ্র যারা আছেন, আপনারা সতর্ক হয়ে যান, নাহলে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের মতন কিন্তু আপনাদের পরিণত হবে। জনগণের কাছে 31 দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আপনারা কাজ চালিয়ে যান। জনগণ হচ্ছেন আমাদের শক্তি, জনগণের বিপক্ষে কাজ করলে কি হয়, 5 আগস্ট তার প্রমাণ। উনি এটাই বোঝাতে চেয়েছেন যে যারা আজকে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, দখলদারিত্ব করতেছেন, দুই গ্রুপে মারামারি করে আজকে আপনারা একজনকে আহত করতেছেন, নিহত করতেছেন, তো এই যে আধিপত্য বিস্তার করে যেসব সংঘর্ষ আপনারা তৈরি করতেছেন, আপনারা জনগণের ম্যান্ডেট হারাচ্ছেন, জনগণের সাপোর্ট হারাচ্ছেন, জনপ্রিয়তা হারাচ্ছেন। এটা তারেক রহমান বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনারা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, জনগণের সমর্থন যদি আপনারা হারান, তাহলে আপনাদের পরিণত হবে 5 আগস্টের মতন। যেরকমের স্বৈরাচার হাসিনা জনগণের সমর্থন হারিয়েছে, হাসিনা কিন্তু উৎখাত হয়েছে, 5 আগস্ট তাদের পতন হয়েছে, ঠিক অনুরূপভাবে বিএনপির পতন হবে যদি জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণের সমর্থন যদি তারা হারায়, বিএনপিরও যদি পতন হবে, সেটার ইঙ্গিত কিন্তু তারেক রহমান এখানে দিয়েছে। অতএব এখানে বিএনপি নেতাকর্মীদেরকে হিসাব নিকাশ করে পা ফেলতে হবে, চলতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।